এই গল্পটা মৌরীর। এটা হয়তো মৌরীর জীবনের প্রধান গল্প। সব গল্পের শুরু থাকে। এই গল্পটার শুরু কি হতে পারে কোনো এক থমথমে সকালে এই ধূসর শহরে, হয়তোবা টেবিলের সামনে সমস্ত ধূসরতা সরিয়ে নিজেকে রাঙাতে থাকা মৌরীকে দেখে। এখান থেকে আকাশটা কি সুন্দর দেখা যায়, তাই না? চাইলে কিন্তু বৃষ্টিতে ভিজে যায়। সত্যি? ইস, এখন যদি বৃষ্টি হতো না। তাহলে দুজনেই ভিজতাম। এই নাও চা। একদম চিনি হয়নি। চিনি হয়নি? দাঁড়াও, আমি চিনি নিয়ে আসতেছি। আরে হচ্ছেটা কি? এতক্ষণে চিনি হলো। পাগল। শোনো, সারাদিন রান্নাঘরে কি করো? কিছু না। কি এটা? সামান্য একটা ধাতব পদার্থ, যার জন্য আকাশে চাঁদ আনা যায়, তার গলায় ধাতবের একটা অলংকার দিল। এটা অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে। গল্পটা এমন হতেই পারত, কিন্তু এই ধূসর শহরে সব গল্প কি এমন হয়? এটা কোনো চা হলো? কেন? চার চিনি কোথায়? চিনি তো দিয়েছি। চিনি দিয়েছিস তো, চিনি কোথায়? শোনা যায় না? বিশেষ করে আমি একটু শুনতে পাই না। চাবি না থাকলে তো ভিতরে শুনতে পাচ্ছ? আয় শোনাচ্ছি।
এ ধরনের গল্পগুলোর সাধারণত কোনো শেষ থাকে না, কারণ এগুলো কোনো গল্প না, জীবন। এই ধূসর শহরে ইট কোঠার খোপের জীবনগুলো এদিক সেদিক করে অনেকটা এমনই। তাই সংবাদের শিরোনাম না হলে তাদের জীবনটা গল্প হয়ে ওঠে না। কি ভেবেছি আমার বাবা মা নেই, তাই তুমি আমার সাথে যা খুশি করবে, তাই না? আমি তোমার গোলাম না, আমার স্ত্রী হয়ে এসেছি। আমরা জানি না মৌরির গল্পটা এমন হয়েছিল কিনা, সব শেকল ভেঙে নিজেকে মুক্ত করতে পেরেছিল কিনা। তবে আমরা আশা করতে পারি এই ধূসর শহরে আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায়।